আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আব্দুর রহিম। আজকে আপনাদের জন্য একটি নতুন টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে কম্পিউটার বেসিক কোর্স নিয়ে। আমরা এই কোর্স থেকে স্টেপ বাই স্টেপ জানবো কম্পিউটার কি, কিভাবে অপারেটিং করতে হয়, কম্পিউটার শেখার বেসিক জিনিসগুলো আমরা এখান থেকে শিখব। একবিংশ শতাব্দীর অত্যাধুনিক বিজ্ঞানের যুগে একথা অনস্বীকার্য যে আমাদের অতি প্রয়োজনীয় এই কম্পিউটার নামের যন্ত্রটি আধুনিক বিশ্বের বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার। সাধারণ মানুষের কাছে এটা একটা সাধারণ ক্যালকুলেটরের মতো মনে হলেও যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে, কিন্তু একজন দক্ষ প্রযুক্তিবিদের নিকট কম্পিউটার হচ্ছে একটি অত্যাধুনিক ইলেকট্রনিক ডিভাইস যা তথ্য গ্রহণ করে নির্দেশনার মাধ্যমে এবং সেই তথ্যকে প্রসেস করে সমস্যা সমাধান করে তা সংরক্ষণ করে রাখে। এবার প্রথমে আমাদেরকে জানা দরকার কম্পিউটার জিনিসটা কি অথবা কম্পিউটারের সংজ্ঞাটা কি। কম্পিউটার একটি বহুমুখী কাজের সম্পন্ন ইলেকট্রনিক যন্ত্র যার মাধ্যমে তথ্য উপাত্ত গ্রহণ, বিন্যাস ও বিশ্লেষণ করার পর ওই তথ্য উপাত্তকে ডিস্কে বা স্মৃতিতে সংরক্ষণ করা হয় এবং প্রয়োজনীয় সমস্ত তথ্যাদি ব্যবহার করে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়। আমরা যদি সহজ কথায় বলতে যাই, কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউট শব্দের অর্থ গণনা করা, অতএব শাব্দিক অর্থ বিবেচনায় যে যন্ত্র গণনা কাজ করে তাকে বা সেই যন্ত্রটিকে কম্পিউটার বলা হয়। ইংরেজিতে কম্পিউটারের একটা সংজ্ঞা আছে, যেমন কি বলা হয়, কম্পিউটার ইজ অটোমেটিক প্রবলেম সলভিং মেশিন হুজ মেইন পারপাস ইজ ডাটা প্রসেসিং অর প্রসেসিং ইনফরমেশন এন্ড হুইচ ইজ রিপ্রেজেন্টেড ইলেকট্রিসিটি। উৎপত্তিগত অর্থে ল্যাটিন শব্দ কম্পিউটার অর্থ গণনা করা, সে অর্থে কম্পিউটার মানে গণনাকারী যন্ত্র। যদিও কম্পিউটার আবিষ্কার হয়েছে গণনাকারী যন্ত্র হিসেবে, কিন্তু আধুনিক কম্পিউটার শুধু গণনা কাজের জন্য সীমাবদ্ধ নেই। কম্পিউটার এখন গবেষণা থেকে শুরু করে গৃহস্থালী কাজে ব্যবহারও হচ্ছে। কম্পিউটার কিন্তু নিজে কিছুই করতে পারে না। কম্পিউটারকে সঠিকভাবে নির্দেশ দিলে সে যে কাজটি করে দেয়, আর সেই নির্দেশ দেওয়ার জন্য আমাদের কম্পিউটারের সাথে সংযুক্ত কিবোর্ড বা মাউস ব্যবহার করে থাকি। কম্পিউটারের বাইরের দিক থেকে আমরা চারটি জিনিসকে দেখতে পাই, যেমন এক কিবোর্ড, মাউস, সিপিইউ এন্ড মনিটর। তো আমরা প্রথমে জানবো কিবোর্ডটা কি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই জিনিসটা হচ্ছে কিবোর্ড। আমি আপনাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি। দেখ, আমরা এখান থেকে দেখে নিই। এই জিনিসটা হচ্ছে কিবোর্ড। এটি একটি ইনপুট ডিভাইস। এর সাহায্যে আমরা টাইপ করে কম্পিউটারের তথ্য নির্দেশ দিতে পারি। দেন তারপর হচ্ছে মাউস। এটা হচ্ছে মাউস। এটি একটি ইনপুট ডিভাইস। এর সাহায্যে আমরা কম্পিউটারকে তথ্য নির্দেশ দিতে পারি। আর এই যে মাউসের আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি বাটন আছে। এমনিতে সাধারণত আমরা মনে করি মাউসের দুটো বাটন, বাট এখানে মাউসের তিনটি বাটন থাকে। আর এই যে একটা ডান সাইডে, একটা বাম সাইডে, আর একটা হচ্ছে মাঝখানে। এই যে ডান সাইডেরটাকে বলা হয় আপনার প্রাইমারি বাটনস এবং বাম সাইডেরটাকে বলা হয় সেকেন্ডারি বাটনস। আর এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় স্ক্রল বাটন। তো আমরা যখন কোনো কিছুকে ক্লিক করব, আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। যেমন কি আমি এখান থেকে একটা ফোল্ডার ক্লিক করব। এই যে দেখেন, আমি এই ফোল্ডারটাকে ক্লিক করব। ক্লিক করলে যখন আমরা মাউসটাকে এভাবে নিয়ে, মাউসটাকে আপনার নাড়ানোর পদ্ধতিটা হচ্ছে, আপনি মাউসটা যদি ডান সাইডে নিতে চান ঠিক এইভাবে ডান সাইডে নিয়ে যাবেন, আর মাউসটাকে যদি বাম সাইডে নিতে চান এই মাউসটাকে আপনার হাতটাকে এভাবে মাউসটাকে বাম সাইডে নিয়ে যাবেন। আর মাউস ধরার পদ্ধতিটা হলো, আপনি মাউসটাকে আপনার যে ফার্স্ট যেটা বৃদ্ধ আঙ্গুলি আছে সেটা মাউসের সাইডে দিয়ে এরপরে দুইটা আঙ্গুলি দুই ইতে রাখবেন। প্রথমটা থাকবে আপনার প্রাইমারি বাটনে, তারপর দ্বিতীয়টা থাকবে আপনার সেকেন্ডারি বাটনে। এটাই হচ্ছে মাউস ধরার সিস্টেম। দেন আপনি যখন কোনো একটা ফোল্ডার বা যে কোনো কিছু ক্লিক করবেন, আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। তা আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা যখন মাউসটা নিয়ে যাব, এখানে ও ডিটেইলসটা শো করবে। একটু করে একটা বক্স আকারে আসবে, বক্স আকারে এসে আপনার ডিটেইলসটা শো করবে ফোল্ডারে। দেন আমি একটা ফার্স্ট ক্লিক করব। ফার্স্ট ক্লিক করার পর আমাদের ফোল্ডারটা সিলেক্ট হবে। দেন আমি আবার ডাবল ক্লিক করলে তারপর ফোল্ডারটা ওপেন হবে। এভাবে আপনার মাউসের কাজ করা হয়। তারপর এরপর হচ্ছে আপনার সেকেন্ডারি বাটন। সেকেন্ডারি বাটন দিয়ে আমরা কি করব, আমরা বেসিক্যালি সবসময় প্রাইমারি বাটনটাই বেশি ইউজ হয়। তো আমরা সেকেন্ডারি বাটনটাকে আমরা যেমন কি এখানে ফোল্ডারটা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ওর ডিটেইলসটা বার করতে পারবো। তো এভাবে মাউসের কাজ করা হয়। এরপর হচ্ছে আপনার স্ক্রল ডাউন বাটন। ওইটা হচ্ছে মাঝখানে, যেটাতে আমরা কোনো লং ফাইল বা লার্জ কোনো ফাইল, অনেকগুলো ফাইল থাকলে সেখান থেকে আমরা সেটা স্ক্রল করতে নিচে আসতে পারবো। তারপর হচ্ছে কম্পিউটারের সিপিইউ। সিপিইউ এই অংশে কম্পিউটারকে দেওয়া তথ্য নির্দেশ প্রক্রিয়াজাতকরণ করে। এর ইংরেজি নাম অর্থ হলো সিপিইউ, যার অর্থ হচ্ছে আমরা সেটাকে যদি আমরা
ভেঙে বলি তাহলে প্রথম সি এর অর্থ হচ্ছে সেন্ট্রাল, আর পি এর অর্থ হচ্ছে প্রসেসিং, আর ইউ এর অর্থ হচ্ছে ইউনিট। একসঙ্গে সেটাকে বললে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বাংলায় কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ এলাকা। তো আমরা সিপিইউর সাথে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের সিপিইউ, একে বলা হয় সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এর মধ্যে আপনার রয়েছে এই যে প্রথমে একটা দেখতে পাবেন বড় আকারের, এটাকে বলা হয় পাওয়ার বাটন। এটা দিয়ে আমরা কম্পিউটারের সিপিইউর পাওয়ার বাটন চালু করব। তারপর দেন এর নিচে একটু করে ছোট করে আপনি এটা দেখতে পাবেন, এটাকে বলা হয় আপনার রিস্টার্ট বাটন। আপনার এক এক মনিটরে এক এক সিপিইউতে এক এক রকমের সিস্টেম থাকে, সেটা ডিপেন্ড করবে আপনার কেসিং এর উপর। এই যে পাওয়ার বাটন, রিস্টার্ট বাটন এসব কোথায় থাকবে সেটা ডিপেন্ড করবে আপনার কেসিং এর উপর, কারণ এগুলো কেসিং গুলো আলাদাভাবে হয়, ভিতরে ফিটিংস গুলো আলাদা আসে, সেজন্য এরকম হয়। তারপর এখানে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে ইউএসবি পোর্ট। এরপর হচ্ছে আপনার একটা অডিও ডিভাইস আর একটা হেডফোন জ্যাক। দেন এখানে থাকবে আপনার একটা সিডি রুম বা ডিভিডি রুম এখানে থাকবে। এরপর আর একটা এক্সটার্নাল থাকে, যে যারা গ্রাফিক্স এর জন্য গ্রাফিক্স ইউজ করে তাদের জন্য গ্রাফিক্স কার্ড এখান থেকে ইউজ করা যায়। তারপর হচ্ছে মনিটর, এটি একটি আউটপুট ডিভাইস, এর অংশে ফলাফল প্রদর্শন করে। এই যে এটা হচ্ছে মনিটর, যারা এটার তেমন কোনো কাজ নেই, এর কাজ হচ্ছে শুধু আমরা আমাদের সিপিইউতে যে কাজগুলো করব সেটাকে আমাদের সামনে প্রদর্শন করা বা সেটা আমাদের সামনে দেখানো। এই হচ্ছে মূলত কাজ মনিটরের। কম্পিউটারের কার্যপ্রণালীকে মোটামুটি দুই ভাগে ভাগ করা হয়, প্রথমত ইনপুট ইউনিট আর দ্বিতীয়ত হচ্ছে আউটপুট ইউনিট। ইনপুট ইউনিটের কাজ হচ্ছে নির্দেশ গ্রহণ এলাকা, এই এলাকার মধ্যে পড়ে কিবোর্ড এবং মাউস, আর আউটপুট ডিভাইসের মধ্যে পড়ে আপনার সিপিইউ এবং মনিটর। ইনপুট ডিভাইসের কাজ হচ্ছে কম্পিউটারের সাথে মানুষের যোগাযোগ করাই হচ্ছে ইনপুট ডিভাইসের কাজ। যে কোনো ধরনের ডাটাকে বাইনারি ইলেকট্রনিক সিগন্যাল বা 0 বা 1 এ পরিণত করে সিপিইউতে পাঠানো হয়, এবং সিপিইউ ও 0 বা 1 ছাড়া অন্য কোনো কিছু বুঝতে পারে না। এছাড়াও আপনার কম্পিউটার সেটের মধ্যে রয়েছে, আমরা প্রথমত জানলাম মাউস, কিবোর্ড, মনিটর এবং সিপিইউ। এছাড়াও আপনার আরো কম্পিউটার রয়েছে, যেমন কি প্রিন্টার থাকবে, দেন আপনার স্ক্যানার থাকবে, এই যে এটা স্ক্যানার থাকবে, দেন আপনার ওয়েবক্যাম থাকতে পারে। এগুলো হচ্ছে সব কম্পিউটারের রিলেটেড ডিভাইস, এগুলো আমরা ইউজ করতে পারি। এরপরে হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপ আমাদের জন্য ব্যবহারের খুবই সুবিধাজনক একটা ডিভাইস, তো যার মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের কম্পিউটারের কাজগুলো করতে পারি। এর মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই কি, এর মধ্যে ইউএসবি ডিভাইস আছে, তারপর এখানে এইচডিএমআই পোর্ট আছে, তারপর এগুলো অনেকগুলো পোর্ট আছে। আমি আপনাদের সাথে অন্য কোনো টিউটোরিয়ালে সবগুলো পরিচয় করে দিব ল্যাপটপের একটা নিয়ে, তারপর আপনাদের সাথে সব পরিচয় করে দেব। ল্যাপটপের জন্য আপনার আলাদা কোনো ডিভাইসের প্রয়োজন হয় না, কারণ এতে অলরেডি এই যে দেখেন এখানে মাউস, আপনারা সবাই জানেন এখানে মাউস প্যাড থাকে, কিবোর্ড অ্যাড থাকে, ওয়েবক্যাম অ্যাড থাকে, দেন আপনার সিডি রুম বা ডিভিডি রুম আপনার অ্যাড থাকে, সবগুলো আপনার ল্যাপটপে দেওয়া থাকে। এটা একটা পরিপূর্ণ কম্পিউটার, ল্যাপটপটা হচ্ছে আপনার একটা পরিপূর্ণ কম্পিউটার। তো আজকের টিউটোরিয়ালে আমরা জাস্ট একটা বেসিক ধারণা নিলাম কম্পিউটার কি এবং কম্পিউটারের ইনপুট আউটপুট ডিভাইসগুলো সম্পর্কে আমরা আজকে ধারণা নিলাম। নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা আমাদের মূল কাজ শুরু করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।